এইটা কিন্তু শিক্ষার্থীরা গ্রহণ করবে না। আমাদের আন্দোলন যৌক্তিক, আমাদের রাজাকার বলা হোক, যা খুশি তা বলা হোক। 23 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনে রক্তক্ষয়ী সংঘাত, প্রাণহানি, টানা কারফিউ এবং দেশব্যাপী ইন্টারনেট বিচ্ছিন্নতার মধ্য দিয়ে এক অনিশ্চিত দিন পার করেছিল বাংলাদেশ। সেদিন সুপ্রিম কোর্টের রায়ের আলোকে নবম থেকে 20তম গ্রেডে মেধার ভিত্তিতে 93% এবং কোটার ভিত্তিতে 7% আসন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে দমনপীড়ন ও গণগ্রেফতার অব্যাহত থাকায় প্রজ্ঞাপন সত্ত্বেও পরিস্থিতি সেদিন স্বাভাবিক হয়নি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী সমন্বয়করা সরকারের এই পদক্ষেপকে অপর্যাপ্ত আখ্যা দেন। কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট সম্পূর্ণ চালু, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাদের ওপর চালানো নির্যাতনের জবাবদিহিতার দাবিতে তারা নতুন 4 দফা পেশ করেন এবং 48 ঘণ্টার আলটিমেটাম দেন। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে একদিনে প্রায় 1000 মানুষকে গ্রেফতার করা হয়। 23 জুলাই পর্যন্ত মোট গ্রেফতারের সংখ্যা 3000 ছাড়িয়ে যায়। মানবাধিকার সংগঠন, রাজনৈতিক দলগুলোর অভিযোগ, মূল সহিংসতাকারীদের বাদ দিয়ে সাধারণ শিক্ষার্থী, আন্দোলনের সমর্থন ও রাজনৈতিক বিরোধীদের হয়রানিমূলক মামলায় ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে। টানা 6 দিন বিচ্ছিন্ন থাকার পর 23 জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ব্যাংক, অফিস আংশিক চালু করা হয়। তবে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় তথ্যপ্রবাহ বাকরুদ্ধ থেকে যায়, যা সাধারণ মানুষ ও সাংবাদিকদের মাঝে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করে। সে সময় সংঘাত ও আইন শৃঙ্খলার নামে নির্যাতন এবং আবাসিক হলগুলো খুলে না দেওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে অস্বীকৃতি জানান। ফলে দেশের সার্বিক সংকট আরও ঘনীভূত রূপ নেয় এই সময়ে।